হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মিষ্টি কুমড়ো ফুলের মুচমুচে পকোড়ার একটি রেসিপি, যেটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই সুন্দর লাগে। বাই দ্য ওয়ে, আমি মৌহা MS রোহন কিচেনে আবার একটি নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। তো চলুন, মিষ্টি কুমড়ো ফুলের পকোড়া বানানোর জন্য প্রথমে আমরা এখানে নিয়ে নেব মিষ্টি কুমড়ো ফুল। এখানে আমরা মিষ্টি কুমড়ো ফুলের পেছনের দিকগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার আমরা একটি জায়গাতে জল নিয়ে মিষ্টি কুমড়ো ফুলগুলো ভালো করে ধুয়ে নেব, যাতে ফুলের গায়ে কোনো গুঁড়ো লেগে না থাকে। এইভাবে ভালো করে ফুলগুলো ধুয়ে নিতে হবে। ফুলগুলো ধোয়ানো হয়ে গেলে নিয়ে নেব একটি বাটি। এবার আমরা ওতে দিয়ে দেব 2 চামচ বেসন, 1 চামচ চালের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার ওতে দিয়ে দেব অল্প করে কালো জিরে, যাতে বড়াটা খেতে খুবই সুন্দর লাগে। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে সব উপকরণগুলো ভালো করে মাখিয়ে নেব। এবার দিয়ে দেব 1 চিমটে খাওয়ার সোডা, এই বেকিং সোডা বা খাওয়ার সোডা। এই খাওয়ার সোডা বা বেকিং সোডাটা দিলে বড়াটা খুব মুচমুচে হয়। এবার দিয়ে দেব জল। এইভাবে জল দিয়ে একটি বেসনের ব্যাটার তৈরি করে নেব। এখানে বেসনের ব্যাটারটা বেশি মোটাও করব না, পাতলাও করব না। এইভাবে বেসনের ব্যাটারটা তৈরি করে নিতে হবে। দেখো, আমি হাতের সাহায্যে দেখিয়ে দিচ্ছি, আপনারা হয়তো বুঝতেই পারছেন কিভাবে বেসনের ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এবার একটি গ্যাসে কড়াই গরম করে দিয়ে দেব সাদা তেল। আজ আমরা বড়াগুলো সাদা তেলেই ভাজবো। তেলটা গরম হয়ে গেলে একটা একটা ফুল নিয়ে তাতে বেসন ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে গরম তেলে ছেড়ে দেব। এইভাবে প্রত্যেকটা ফুল বেসনে ডুবিয়ে ছেড়ে দিতে হবে। এবার এক পাশ লাল হয়ে গেলে উল্টে দেব। এইভাবে প্রত্যেকটা পকোড়া উল্টে দিতে হবে। একইভাবে 2 পাশ লাল হয়ে গেলে নামিয়ে নেব। এবার বাকি পকোড়াগুলো এইভাবে ভেজে নেব। বেসনে ডুবিয়ে তেলে ছেড়ে দেব। একইভাবে 1 পাশ লাল হয়ে গেলে উল্টে দেব। এইভাবে উল্টে 2 পাশ লাল হয়ে গেলে ভালো করে ভেজে নামিয়ে নেব। এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে, না হলে পকোড়াগুলো উপর থেকে ভাজা হয়ে যাবে ও ভিতরে কাঁচা ভাব রয়ে যাবে। এইভাবে প্রত্যেকটা পকোড়া ভেজে নিতে হবে। আমাদের রেডি মিষ্টি কুমড়ো ফুলের পকোড়া। আজকের এই ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও বেশি বেশি শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছয়। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার একটি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।